আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিন থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। জুমার শেষ হয়েছে, এরপরে সূরা মুমিন 40 নম্বর সূরা। মুমিন শব্দের অর্থ ঈমানদার, বিশ্বাসী। তো এই সূরার মধ্যে একজন বিশেষ ঈমানদারের কথা উল্লেখ আছে, আপনারা শুনতে পাবেন যথাস্থানে। এই ব্যক্তি হলো ফেরাউনের বংশধরদের মধ্যে একজন সম্ভ্রান্ত মানুষ। এবং মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করার পরে যখন শহরে অস্থিরভাবে ঘোরাফেরা করতেছিলেন, তখন এই মোমেন দৌড়ে এসেই মুসা আলাইহিস সালাম বলছিলেন যে রাজদরবারে তোমার বিরুদ্ধে তোমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, তুমি এই শহর থেকে বের হয়ে পড়ো। তো এই লোকটা হলো ফেরাউনের ঘনিষ্ঠতর ব্যক্তি। এই মোমেনের অনেকগুলি কথা এই কোরআনে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। এখন কথাটা যাই হোক, আল্লাহ যদি কোরআন স্থান দেন তো কোরআন আয়াত, তাহলে কোরআন। তো আমরা যথাস্থানে ওনার কথা শুনতে পাবো। এতটুকু পরিচয়, উনি হলেন ফেরাউনের একজন ঘনিষ্ঠ আত্মীয়, অত্যন্ত সম্ভ্রান্ত শক্তিশালী ব্যক্তি। তো তার নামে আল্লাহ তাআলা এই সূরাটা করেছেন, যেহেতু এই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি শহর থেকে বের হয়ে পড়ো। আসুন আমরা আলোচনা করলে ভিতরে সব কিছু পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তানজিলুল কিতাবে, অবতীর্ণ কিতাব, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল আজিজ, যিনি পরাক্রমশালী, মহাক্ষমতার মালিক, আলিম, এবং সব কিছু সম্পর্কে অবহিত। সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন, যেটা আমাদের সামনে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। আল্লাহ তাআলা কেমন, তিনি কি, তার কতগুলো গুণ এখানে উল্লেখ করা হচ্ছে। গাফেরে জাম্বে, তিনি অপরাধ ক্ষমাকারী। গাফের ক্ষমাকারী, ইসমে ফাইলের শিখা গাফের। আর জাম্বে মানে অপরাধ। তিনি পাপ মোচনকারী, গুনাহ মাফকারী। কাবেলে তওবে, এবং তিনি তওবা গ্রহণকারী। শাদীদিল ইকাবে, এবং সাথে সাথে তিনি কঠিন শাস্তিদাতা। জিত তাওলে, এবং সমস্ত কিছুর তিনি মালিক। তাওল মানে সম্প্রসারণ, অতিরিক্ত, অর্থাৎ সমস্ত বস্তু নিশ্চয় যা কিছু আছে এই সব কিছুর তিনি মালিক। জিত্তাউল বলতে বিশ্বের সমস্ত কিছুর তিনি মালিক। শাদীদিল ইকাবে, তিনি কঠিন শাস্তিদাতা। জিত্তাউল, প্রাচুর্যের মালিক। লা ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। ইলাহিল মাসির, তার নিকটেই সকলের প্রত্যাবর্তন। চূড়ান্ত কথা, এই কথার মধ্যে কোনো দুর্বলতা নাই, সন্দেহ নাই, এটা সবই সত্য। কি বলেছেন আল্লাহ? তিনি গাফেরে জাম্বে, অপরাধ ক্ষমাকারী। কাবেরে তওবে, তওবা গ্রহণকারী। শাদীদিল ইকাবে, কঠিন শাস্তিদাতা। জিত্তাউলে, প্রাচুর্যের মালিক। লা ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। ইলাহিল মাসির, সকলের প্রত্যাবর্তন তার কাছে। আমরা সবাই তার কাছে উপস্থিত হব, কেউ অবশিষ্ট থাকবে না। সবাই আমরা আল্লাহর কাছে উপস্থিত হব। মৃত্যুর পরে আমাদেরকে কঠিনভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে। ইল্লিন সিজিন, সেখানে আমাদের আমলনামা, আমাদের আত্মা সংরক্ষণ করা হচ্ছে। আর মাটিতে আমাদের মাটির দেহ, এটা মাটির সাথে এটা সম্পর্ক। কেউ গোটাও থাকতে পারে, কেউ মাটির সাথে মিশেও যেতে পারে। যাই হোক, দেহ পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এর স্থান হলো মৃত্যুর পরে মাটি। আর ওই চারটা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা, রূহ, এটার স্থান হলো ইল্লিন অথবা সিজিন। এ হলো অবস্থা। কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। মায়ু জাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন তর্ক করে না আমার আয়াত সম্বন্ধে
ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের বিষয়, আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক করে না ব্যতীত সে, ইল্লাল্লাযিনা, ব্যতীত তারা, কাফারু, যারা কাফের, যারা অবিশ্বাসী। অবিশ্বাসী ছাড়া কেউ আল্লাহর আয়াতের বিষয়ে তর্কে লিপ্ত হয় না, শোনে এবং চুপ করে থাকে। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুম ফিল বিলাদ, হে রাসূল আপনি যেন ধোকায় পতিত না হন, আপনাকে যেন ধোকা না দেয় তাদের বিচরণ শহরের মধ্যে। শহরের মধ্যে তারা যে বিচরণ করে অহংকার সহকারে, জাঁকজমক সহকারে, অনেক কিছু ব্যয় করে, অনেক কিছু খরিদ করে, তো এই যে শহরে তাদের বিচরণ, তো এটা যেন আপনাকে একটা প্রবঞ্চনার মধ্যে না ফেলে, মনে যেন আপনার সন্দেহ সৃষ্টি না হয় যে এরা আল্লাহর রহমত প্রাপ্ত, এদেরকে আল্লাহ ভালোবাসেন, এই ধরনের কোনো চিন্তা যেন আপনার মনে উদয় না হয়। তার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কাফেরদেরকে একটু বেশি দেই। সূরা যুখরুফে আল্লাহ বলছেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা না থাকলে রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর, দরজা, সিঁড়ি, সাদ, আসবাবপত্র আমি সব যুখরুফ আর সোনার উপর দিয়ে বানাই দিতাম, যেহেতু মরার পরে তারা কিছু পাবে না। তো আল্লাহ বলেন এটা আমি এই জন্য করি না যে এটা করে দিলে হয়তো সব মানুষই কাফের হয়ে যাবে, মনে কাফের হইলেই তো সব পাওয়া যায়, তাহলে আমরা মোমেন হইয়া কষ্ট করব কেন? এই জন্য আল্লাহ বলেন যে আমি কাফেরদের বাড়িঘর সোনার উপর দিয়া করে দেই না, কিন্তু আমার মনে চায়। তো এই জন্য এখানেও আল্লাহ ওই ধরনের কথাই বললেন যে কাফেরদের শহরে বিচরণ, তাদের দেখেন যে তারা ভালো ভালো গাড়িতে আসছে, ভালো ভালো বাজার করছে, ভালো ভালো সব কিছু করছে, এটা দেখে যেন মনে কোনো দুর্বলতা সৃষ্টি না হয় যে এরা বোধহয় আল্লাহর রহমত প্রাপ্ত না, এরা হলো এক বেলার মেহমান, দ্বিতীয় বেলা এদের আর কিছু নাই, এই জন্য এক বেলার মেহমান তো আল্লাহ একটু ভালো খাওয়াইয়ে বিদায় দিচ্ছে। আর মোমেনরা তো অনন্তকালের জন্য মেহমানদারি পাবে। কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যে মিথ্যা বলেছে তার পূর্বে নূহ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামকে। এদের পূর্বে অর্থাৎ এই মক্কাবাসী যাদের কাছে কোরআন নাজিল হয়েছে, তো এদের পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে মিথ্যা বলেছে। ওয়াল আহজাবু মিন বা'দিহিম, এবং নূহ আলাইহিস সালামের পরে বহু দল, হেজবুন মানে দল, হেজবুল্লাহ আল্লাহর দল, হেজবুল শয়তান শয়তানের দল, হেজবুনের বহু বচন হলো আহজাব, তাদের মানে ওয়াল আহজাবু মিন বা'দিহিম, এবং নূহ আলাইহিস সালামের পরে বহু দল এমন গেছে যারা পয়গম্বরকে অস্বীকার করেছে। নূহ আলাইহিস সালামের পরে তো আদ, সামুদ, জাদিস, তাসম, আসহাবে আইকা, কওমে তুব্বা, এ তো সবই মুসা আলাইহিস সালামের মানে নূহ আলাইহিস সালামের পরের সম্প্রদায়। এরকম হতে হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ওয়াল আহজাবু মিন বা'দিহিম, আর বহু সম্প্রদায় নূহ আলাইহিস সালামের পরে নবীকে অস্বীকার করেছে। ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম, এবং ইচ্ছা পোষণ করেছে প্রত্যেক দল রাসূলের সাথে তর্ক করতে, প্রত্যেকটা দলই রাসূলের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করতেছিল। লিয়াখুযুহু, যে যাতে তারা রাসূলকে ধরতে পারে, ও জাদালু বিল বাতিল, এবং মিথ্যা নিয়ে তার সাথে বিতর্ক করতে পারে, রসুলকে পাকড়াও করবে, মিথ্যা নিয়ে রসুলকে তর্ক বিতর্কে লিপ্ত করবে, এইটা তারা চেষ্টা করেছে। এটার উদ্দেশ্য কি তাদের? লিইউদহিদু বিল হাক্কা, এর সাহায্যে তারা সত্যকে পরাজিত করবে। তর্ক বিতর্ক করে, যুক্তি তর্ক করে, পয়গম্বরের সাথে তর্ক বিতর্ক করে তারা সত্যকে পরাজিত করবে। তো এই চিন্তা যখন করেছে, আখাযাতহুম ফাআখাযতুহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে পাকড়াও করেছি, আমি তাদেরকে শাস্তি নিয়ে ধরেছি। ফাকাইফা কানা ইকাব, কীরূপ ছিল আমার শাস্তি? আল্লাহ প্রশ্ন, আমার শাস্তিটা কেমন ছিল? নূহ আলাইহিস সালামের জাতিকে আমি কিভাবে ডুবে মেরেছি, আদ জাতিকে কিভাবে আমি 7 রাত 8 দিন পর্যন্ত ঝোড়ো হাওয়া দিয়া আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। এই প্রচণ্ড বাতাস সেই মানুষগুলিকে আকাশে উঠিয়ে ফেলত,
আকাশ থেকে আবার জমিনে আশ্রয় ফেলতো, আবার আকাশে উঠাতো, আবার বালুর ঝড় দিয়ে তাদেরকে বালু দিয়ে ঢাকা চাপা দিয়ে দিত, আবার বালু অপসারণ করে তাদেরকে আবার আশ্রাতো। এইভাবে সাবা লাইয়ালম ও সাবানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন এইভাবে আশ্রাতে আশ্রাতে সেই মানুষগুলাকে ধ্বংস করে শেষ পর্যন্ত ওই বাতাস সাহায্যে তাদের নদীরকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ বলেন ফাঁকাই ফাঁকা নেকাব, আমার শাস্তিটা কেমন ছিল। ফেরাউন সম্প্রদায়কে 10,60,000 লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ মেরেছেন। নমরুদ সম্প্রদায়কে আল্লাহ মশার সাহায্যে ধ্বংস করেছেন। তো এইভাবে প্রত্যেকটা জাতিকে, সামুদ জাতিকে জিবরিল আমিনের এক বিকট শব্দের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তো সেই কথাটা আল্লাহ বলেন যে আমার শাস্তিটা কেমন ছিল একটু মনে করো তো। ফাঁকাইফা কানা একাব ও কাজালিক হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু, এবং এভাবেই আপনার রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে তাদের উপরে যারা অবিশ্বাসী। অবিশ্বাসীদের উপরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে, যেটা হবেই হবে। আন্নাহুম, কি চূড়ান্ত হয়েছে? আন্নাহুম আসহাবুন নার, যে নিশ্চয়ই তারা আগুনের অধিবাসী, তারা আগুনে অবস্থান করবে। আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা, যারা বহন করে আল্লাহর আরশ। আল্লাহর আরশ বহন করার জন্য নিয়মিত 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। কিন্তু হাসরের ময়দানে, এখানে অবশ্য 4 বলা নাই, কিন্তু হাসরের ময়দানে 8 জনের কথা বলা আছে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সামানিয়াতুন মানে 8। আর এখানে বলা হয়েছে আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশ বহন করে। অমান হাওলাহু, এবং যারা আরশের চারপাশে আছে এরা কি করে? ইউসাব্বিহুনা, তারা পবিত্রতা ঘোষণা করে, তারা পবিত্রতা ঘোষণা করে। বেহামদি রব্বিম, তাদের রবের প্রশংসা সহ। প্রশংসা এবং পবিত্রতা এই দুটা ফেরেশতারা জপনা করে। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর প্রশংসা সহ। ওয়ুমিনুনা বিহি, এবং এই ফেরেশতারা আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং এই ফেরেশতা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। দেখেন সুবহানাল্লাহ, বলেন কত বড় সম্মান। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং তারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, কীভাবে প্রার্থনাটা করে দেখেন। তারা বলে রব্বানা, হে আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, প্রশস্ত আপনি, বড় আপনি, ব্যাপকতর আপনি সকল বিষয়ের উপরে, এবং আপনার রহমত সব কিছুর উপরে পরিব্যাপ্ত। আপনার রহমত এবং এলেম এ দ্বারা আপনি সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন। পৃথিবীর সমস্ত বস্তু আল্লাহর রহমত এবং এলেম দ্বারা আবৃত, এটা এখানে আল্লাহ বলছে। অতএব আপনি এত বড় ক্ষমতার মালিক। ফাগফির লিল্লাযিনা তাবু, আপনি ক্ষমা করেন তাদেরকে যারা তওবা করেছে, আপনার দিকে ফিরে এসেছে। যেমন ওহাসির মতো মানুষ হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে তারা করে নাই, তওবা করতে তারা ভয় পাচ্ছিল। তো তাদের ব্যাপারে এবং এই ধরনের যত অপরাধী সবাইকেই তো আল্লাহ ক্ষমা করেছেন। আর যারা সাহাবী, যাদেরকে আমরা সাহাবী যাদের সম্মান কোরআনে উল্লেখ আছে, এই সাহাবীরা, এদের মধ্যে কিছু লোক স্বাভাবিকভাবেই ভালো ছিল, কিন্তু ম্যাক্সিমাম লোক তারা সব ধরনের অপরাধের সাথেই জড়িত ছিল। কিন্তু তওবা করার ফলে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ তাদেরকে ঘোষণা করেছেন। কাজে এই জন্য তওবার কথা বলা হয়েছে। যে আপনি আমি, ওই আমার এক স্যার বলছিলেন যে মক্কার লোকের সাথে আমরা ভালো, বলে কেমন করে? মক্কার লোকেরা রাসূলের সাথে শত্রুতা করছে, আমরা তো রাসূলের সাথে শত্রুতা করি না, আমরা তাকে ভালোবাসি, কাজে আমরা মক্কার লোকের সাথে ভালো। মানে তার কথার যুক্তি ডক্টর মোস্তাফিজ স্যারের কথা বলছিলেন। তো এই ফেরেশতারা যারা আরশ বহন করে এবং আল্লাহর আরশের চারপাশে যারা অবস্থান করে, তারা আল্লাহর পবিত্রতা সহ প্রশংসা যাপনা করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং মোমেনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তো এখন মোমেনের মর্যাদা কত বড় এখন বোঝেন। এটা ডাইরেক্ট কোরআন, এর মধ্যে কোনো দুর্বলতা নাই।
তাহলে মোমেনদের মর্যাদা কত ঊর্ধ্বে, কিন্তু এই মর্যাদাটার জন্য শর্ত হলো তওবা। যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, যার মধ্যে যে খারাপ অভ্যাস আছে, কারোর মধ্যে সুদের কারবার, সুদের ব্যবসা বা এই ধরনের অন্য যে কোনো গোপন, প্রকাশ্যে গোপন কোনো অপরাধ কারোর মধ্যে থাকলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। ফাস্তাগফির কি বলে, ফাগফির লিল্লাযিনা তাবু, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন যারা তওবা করেছে, অত্তাবু সাবিলাকা, এবং যারা আপনার রাস্তার অনুসরণ করেছে। আপনি যে সিরাতাল মুস্তাকিম রাস্তার ঘোষণা দিয়েছেন, ওই রাস্তার অনুসরণ তারা করেছে, ওই রাস্তায় তারা চলাফেরার জন্য স্থির করেছে। ওকে মাযাবাল জাহিম, এবং এই মোমেনদেরকে আপনি জাহিমের শাস্তি থেকে রক্ষা করেন। এইভাবে আল্লাহর আরোহণকারী ফেরেশতারা এবং আরশের চারপাশে যারা অবস্থান করে, এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করে। এই জন্য আমরা যে দুরুদের অর্থ করি না, দুরুদ যদি ফেরেশতারা পড়ে তার অর্থ হলো ইস্তেগফার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরুদের যদি আল্লাহ দুরুদ পড়ে, ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, এখানে আল্লাহ দুরুদ পড়ে, তা আল্লাহর দুরুদ পড়ার অর্থ হলো খাস রহমত বর্ষণ করা। আর ফেরেশতাদের দুরুদ হলো মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর রাসূলের দুরুদ হলো, তার দুরুদ হলো আমাদের জন্য বিশেষ দোয়া। আর আমাদের দুরুদ হলো রাসূলের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। এই দুরুদের এই অর্থগুলি পাওয়া যায়।